আমি রব যদি ধরা শুরু করি, ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই, নমরুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই। আমি সাময়িক একটা সময় দিয়ে আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য এই পৃথিবীতে কোন জালিম টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাটির উপরে মনে রাখবেন ভাইয়েরা, এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা, ফেরাউনের মতো বাদশা, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে। চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। তো সিডিঙ্গা কলে জোরে জোরে হন না সুবহানাল্লাহ। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংড়ার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। তো মিস্টার ল্যাংড়া রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক ল্যাংড়া হতো তুই আর হাস্য করে দিস নু বুঝা বাংলা। ল্যাংড়াইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংসক জমিন বুককারী যদি দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলেন না সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা ভয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান।
আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলেরই ঈমানকে হেফাজত করুক। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে না আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দেখেন ওই দেখেন। এই যে সবার আশা বসা সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই তাহলে মনকে বুঝ দিব যে না পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে, আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई बटता है बड़ा দুনায়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই। সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44। সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 বাবা, এই যে কত সুন্দর লাগতেছে। চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যায়। তো সিডিঙ্গা কলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংড়ার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। তো মিস্টার ল্যাংড়া রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য করে দিস নু বুঝা বাংলা। ল্যাংড়াইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই,
কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা, এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলেন না, সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে, এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে, আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম, মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম, কিছু হইলেও যদি বেনিফিট পাই, তাহলে মনকে বুঝ দিব যে না, পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई, बटता है बड़ा দুনয়নে, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই, সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10, 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, নমরুদরে আল্লাহ
ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে। চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। জোরে জোরে হন সুবহানাল্লাহ। ল্যাংরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংরার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য বেরো দিস নু বুঝা মানলা। ল্যাংরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে, দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই। কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংসক, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলে না সবার বিচার কি? আমার অনেক ভাইরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা ভয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই তাহলে মনকে বুঝ দিব যে না পরিশ্রমটা ব্যর্থ যায় নাই, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা
बटता है बड़ा দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই জন্ম আমার নবীর যুগে উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা সূরা ইউনূস বলি তো সবাই সূরা আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 সূরার নাম সূরা ইউনূস সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান আমি জুলুম করি না বান্দা নিজেই নিজে জুলুম করে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তুমি কি করো রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি আমি দেখেও দোষগুলোকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই সুবহানাল্লাহ কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি কিছু কথা বলে না কথা আরো জোরে 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 ফেরাউনের মতো বাদশা নমরুদের মতো বাদশা অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে আল্লাহ ধ্বংস করছে রব বলে যে কে যাবি ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা আমাদেরকে বানাইছো কেন আমাদেরকে একটা দায়িত্ব দাও না তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি রব বলে যে মশা পারবি আল্লাহ তুমি দয়া করলে আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না রব বলে যাচ্ছে যা দায়িত্ব তোদেরকে দিলাম এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো সবাই সবাই আসছে লেঙ্গাই একটা লেঙ্গা আইছে মশা বাহিনী প্রস্তুত বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে চুপ করে আছেন একদম চুপ করে থাকেন বসে বলে যে কে যাবি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই তো সিডিংগা কলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ লেঙ্গরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে আমি লেঙ্গরার আর কোনো ভয় নাই আমারে দেন আমি যাই তো মিস্টার লেঙ্গরা রাজমহলে ঢুকছে সুন্দর করে নাকের সামনে গেছে সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য করে দিস নু বুঝা বাংলা লেঙ্গরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই তুই তো আমারে ঢুকাই দিছস এবার ভিতরে যাইয়া ওই একটা ভাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায় হালকা হালকা ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে আল্লাহ কয় দেখ আল্লাহ বলে বিশ্ব দেখ গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে দুর্বলতা মনে করে অন্যায় করে জুলুম করে আমি রব সেটা আর বেশি দিন রাখি না ওয়া তুইজ্জু মান তাশা যেমন সত্য ওয়া তুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য আমি সবাইকে দিই কাউকে বঞ্চিত করি না কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে যে নিয়ামত পেয়ে নম্রতা করে যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই আখিরাতেও সম্মান দিয়ে দিব কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয় এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোন সুযোগ আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য না সবার জন্য আরো জোরে বলেন কার জন্য এবার অহংকারী যদি চাচা হয় ধরা জালেম যদি মামা হয় জোরে বলতে হবে জালেম যদি মামা হয় জালেম যদি জেঠা হয় জালেম যদি দাদা হয় জালেম যদি নানা হয় বাটপাট যদি চাচা হয় বাটপাট যদি ভাই হয়
জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি বলে না? সবার বিচার কি? আমার অনেক ভাইরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা ভয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই, তাহলে মনকে বুঝ দিব যে না, পরিশ্রমটা ব্যর্থ যায় নাই, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई, बटता है बड़ा দুনায়নে, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই। সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44। সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতিরে দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো সবাই। সবাই আসছে, লেঙ্গাই একটা লেঙ্গা লেঙ্গাইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 বাবা, এই যে কত সুন্দর লাগতেছে, চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। তো সিডিঙ্গা কলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংড়ার আর কোনো ভয় নাই, আমারে দেন, আমি যাই।
মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক ল্যাংরা হতো তুই আর হাস্য করে দিস নু বুঝা বাংলা। ল্যাংরায় বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে, দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না, কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি বলে না? সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা ভয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলেরই ঈমানকে হেফাজত করুক। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই তাহলে মনকে বুঝ দিব যে না, পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई बटता है बड़ा দুনায়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই। সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44। সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না,
বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে। চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। তো সিডিংগা কলে জোরে জোরে হন না সুবহানাল্লাহ। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংড়ার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। তো মিস্টার ল্যাংড়া রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য জোগাড়ি দিস নু বুঝা বাংলা। ল্যাংড়াইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না? সবার জন্য। আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংসক, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলেন না, সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা ভয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান।
আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলেরই ঈমানকে হেফাজত করুক। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দেখেন ওই দেখেন। এই যে সবার আশা বসা সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই তাহলে মনকে বুঝ দিব যে না পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई बटता है बड़ा দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই। সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44। সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 বাবা, এই যে কত সুন্দর লাগতেছে। চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যায়। তো সিডিঙ্গা কলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংড়ার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। তো মিস্টার ল্যাংড়া রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য জোগাড়ি দিস নু বুঝা বাংলা। ল্যাংড়াইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই,
কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা, এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংসক, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলেন না, সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে, এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে, আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম, মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম, কিছু হইলেও যদি বেনিফিট পাই, তাহলে মনকে বুঝ দিব যে না, পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई, बटता है बड़ा দুনয়নে, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই, সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10, 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, নমরুদরে আল্লাহ
ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে। চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। জোরে জোরে হন সুবহানাল্লাহ। ল্যাংরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংরার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য বেরো দিস নু বুঝা মানলাম। ল্যাংরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে, দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই। কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াতুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়াতুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংসক, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলে না সবার বিচার কি? আমার অনেক ভাইরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা ভয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই তাহলে মনকে বুঝ দিব যে না পরিশ্রমটা ব্যর্থ যায় নাই, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা
बटता है बाड़ा দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই জন্ম আমার নবীর যুগে উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা সূরা ইউনূস বলি তো সবাই সূরা আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 আয়াত নম্বর 44 সূরার নাম সূরা ইউনূস সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান আমি জুলুম করি না বান্দা নিজেই নিজে জুলুম করে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তুমি কি করো রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি আমি দেখেও দোষগুলোকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই সুবহানাল্লাহ কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি কিছু কথা বলে না কথা আরো জোরে 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 ফেরাউনের মতো বাদশা নমরুদের মতো বাদশা অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদরে আল্লাহ ধ্বংস করছে রব বলে যে কে যাবি ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা আমাদেরকে বানাইছো কেন আমাদেরকে একটা দায়িত্ব দাও না তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি রব বলে যে মশা পারবি আল্লাহ তুমি দয়া করলে আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না রব বলে যাচ্ছে যা দায়িত্ব তোদেরকে দিলাম এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো সবাই সবাই আসছে লেঙ্গাই একটা লেঙ্গা আইছে মশা বাহিনী প্রস্তুত বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে চুপ করে আছেন একদম চুপ করে থাকেন বসে বলে যে কে যাবি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যায় তো সিডিংগা কল জোরে জোরে হনা সুবহানাল্লাহ লেঙ্গরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে আমি লেঙ্গরার আর কোনো ভয় নাই আমারে দেন আমি যাই তো মিস্টার লেঙ্গরা রাজমহলে ঢুকছে সুন্দর করে নাকের সামনে গেছে সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য করে দিস নো বুঝা বাংলা লেঙ্গরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই তুই তো আমারে ঢুকাই দিছস এবার ভিতরে যাইয়া ওই একটা ভাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায় হালকা হালকা ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে আল্লাহ কয় দেখ আল্লাহ বলে বিশ্ব দেখ গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে দুর্বলতা মনে করে অন্যায় করে জুলুম করে আমি রব সেটা আর বেশি দিন রাখি না ওয়া তুইজ্জু মান তাশা যেমন সত্য ওয়া তুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য আমি সবাইকে দিই কাউকে বঞ্চিত করি না কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে যে নিয়ামত পেয়ে নম্রতা করে যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই আখিরাতেও সম্মান দিয়ে দিব কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয় এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোন সুযোগ আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য না সবার জন্য আরো জোরে বলেন কার জন্য এবার অহংকারী যদি চাচা হয় ধরা জালেম যদি মামা হয় জোরে বলতে হবে জালেম যদি মামা হয় জালেম যদি জেঠা হয় জালেম যদি দাদা হয় জালেম যদি নানা হয় বাটপাট যদি চাচা হয় বাটপাট যদি ভাই হয়
জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি বলে না? সবার বিচার কি? আমার অনেক ভাইরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে, ধরার সময় রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই, তাহলে মনকে বুঝ দিব যে না, পরিশ্রমটা ব্যর্থ যায় নাই, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई बटता है बड़ा দুনায়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই। সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44। সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে,